ও যুবক, যার বিবি যার বিবি শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না, বারবার খোঁটা দেয়, বারবার খোঁটা দেয়। স্বামী ঢাকা থেকে চাকরি করে আসছে, দেখবেন বিবি রাতের বেলা ফুসফুস ফুসফুস করে স্বামীর কানে লাগায় না। আর যে যুবকগুলি, যে বাবাগুলি বর ভক্ত, ওই বর কথা শুনি আমার আঘাত করা, ওরে বিবি চলে গেলে বিবি পাওয়া যায়, ভাই চলে গেলি ভাই পাওয়া যায়, কিন্তু মা পাওয়া যায় না। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলল, তোমার কি অবস্থা? বলো, আমি একটা সরকারি চাকরি করতাম। শুনতেছেন? মাথাটা নিচুর দিক দিয়ে বাজান শোনো, আগামী বছর আমি মনে হয় আর আসবো না। হায়াত মউতের মালিক কেউ না। যদি আজরাইল এই প্যান্ডেলের কাছে দাঁড়ায়া থাকে, তোমার বা উপায় কি, আমার বা উপায় কি? হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়েছে। বলে, যুবক এরপরে কি হলো? ওই যুবক ডাক দিয়ে বলল, কি ভাই, আমি একটা সরকারি চাকরি করতাম, আমি একটা বড় লোকের মেয়েকে বিবাহ করলাম সুন্দরী দেখে, কিন্তু আমার মাকে দেখতে পারতো না, আমার বাবাকে দেখতে পারতো না। আমি যখন চাকরি করে বাড়িতে আসতাম, আমার রাতের বেলা কানে কানে আমার শুধু মায়ের বদনাম করত, আমার বাবার বদনাম করত। আমি রাগ করিয়া আমার মাকে ধমক দিতাম, আমার মাকে গালি দিতাম। এইবার একদিন, 2 দিন, 3 দিন হয়ে যায়। একদিন আমার বিবি ডাক দে, বলো, স্বামী গো, তুমি এই বাড়ি থাকলে আমি থাকবো না, আর আমি না থাকলে তুমি অন্য জায়গায় চলিয়া যাও। বলে, কেন, কি হয়েছে? বলো, তোমার মা আজকে আমার এমন একটা কথা বলেছে, তোমার মা যদি এই বাড়ি থাকে, আমি তোমার এই বাড়ি আর থাকবো না। এরকম স্বামী বর পাগল আছে, এরকম যুবক বর পাগল আছে, এরকম বাবা বর পাগল আছে। মারে ভাঙ্গা করে রাখিয়া, মারে গ্রামে রাখিয়া, ওই বউ নিয়ে ঢাকা শহরে, বিভিন্ন জামালপুর শহরে, বিভিন্ন টাঙ্গাইল শহরে বাড়া থাকে, আছে কিনা? তুমি লাল কম্বলের ভিতরে ঘুমাও, তোমার মা ভাঙ্গা করে গ্রাম অঞ্চলে শীতের সময় কনকন কনকন শীতের ভিতর সিরা কান কাটা নিয়ে ঘুমায়। নিজের প্রশ্ন করো, আমার মা যদি আমারে যদি গলা টিপে মেরে ফেলতো, আমি এত বড় চাকরি কোথায় পাইতাম? এখনো আজকে পরীক্ষা করে দেখো, যারা মা বাবারে কষ্ট দাও, এখন সকলের দরজা বন্ধ হয়ে যাবে। বিবির দরজা বন্ধ, ছেলের দরজা বন্ধ, মেয়ের দরজা বন্ধ, কিন্তু একটা দরজা খোলা, সেই দরজার নাম হলো মা। সেই দরজার নাম হলো মা। গলা কাটা মুরগির মতন ওই দরজার কিনারে বসিয়া বসিয়া আমার বয়ান শুনতেছে আর বলতেছে, আল্লাহ, আমার ছেলেকে সুস্থ অবস্থায় ওই জান্নাতের বাগান থেকে ঘরে নিয়ে আসো। ঐতিহ্যবাহী জেলা সিরাজগঞ্জ, কাজীপুর না, কাজীপুর থানার অন্তর্গত আমার কলিজার টুকরা যুবক ভাইরা মাহফিলের আয়োজন করেছে। যারা মুরব্বী আছেন খুশিনা বাজার, এরা ইচ্ছা করলে গানের আয়োজন করতে পারত। এখন তো ফ্রি ভিসা বাংলাদেশ, আওয়ামী লীগ তো আর নাই, ফ্রি ভিসা এখন অফেন চলতেছে, কোনো মাহফিলে বাধাও নাই। এরা ইচ্ছা করলে মমতাজকে আনতে পারত, আপনাদের বগুড়া পাশে হিরো আলম, ঠিক না? ওভাবে কাম কাম আছে না, আনতে পারতো, আনে নাই। কারণ এগুলা করলে কোনো ফায়দা নাই, টাকা পয়সা সব লস। এগুলার থেকে ইমান, এগুলার থেকে সরে যায়। এরা এগুলা না করে আপনারা এদেরকে উৎসাহ দিবেন, ভালোবাসা দিবেন, প্রশংসা করবেন, বদনামি করবেন না। দেখবেন আগামীতে আরো ভালো বড় আয়োজন করতে পারবে। এরকম দোয়া করবেন, দেখবেন এরকম মাহফিল আরো এলাকার ভিতর অনেক হবে। যুবকরা ইসলামমুখী হয়ে যাবে, কোরআনমুখী হয়ে যাবে, মসজিদমুখী হয়ে যাবে, বাপ মার খেদমত করবে, ঠিক না? বর্তমান তো বাপ মার খেদমত করেই না। যদি বাপ আব্বা এবং মা বলে কি, বাজান একটু যাও বাজারে, যে একটু বাজার করে নিয়ে আসো, সময় নাই, পাবজি খেলা লাগবে, হ্যাঁ? আর যদি এমবি কিনার টাকা যদি না পাই, বাপের কয়, শালা টাকা দিবি না, দিমু ফুটো করে, আছে না? অনেক জায়গা দেখা যায় এমবি কিনার টাকা দেয় নাই, মারে হত্যাও করেছে। কপাল পোড়া মুসলমান। যুবক,
যে মা তোমাকে 10টা মাস গর্ভধারণ করেছে, 1 মণ না 2 মণ না 3.5 মণ তোমাকে দুধ পান করাইছে, সেই মার সামনে আঙ্গুল উঁচু করে কেমনে কথা বলো? তুমি তো সন্তান নামের কলঙ্ক। ইচ্ছা করলে তোমার মা ছোট্টবেলায় গলা টিপে মেরে ফেলতে পারতো, লবণ দিয়া গলার ভিতর লবণ দিয়ে মেরে ফেলতে পারতো না, মারি নাই। তুমি এক কান্দে প্রসব করে দিছো, মা দ্বিতীয় কান্দে নিয়ে গেছে, দ্বিতীয় পাশে প্রসব করলে মা বুকের উপরে নিয়ে তোমারে ঘুম পাড়াইছে, সেই মা ইনি। এই মারে কেমনে কষ্ট দাও? এই বাবা সারা দিন রিক্সা চালাইছে, অটো চালাইছে, দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা জমিন থেকে হাল চাষ করে বাড়িতে আসছে, দেখি সন্তান খাই না কেন? গরুর গোস্ত মুরগির গোস্ত নাই। ওই মুহূর্তে বাজারে যাইয়া মুরগি কিনে তোমার জন্য রান্না করে মুখে তুলে দিয়েছে, এই সেই বাবা। এই বাবাকে কেমনে কষ্ট দাও? এই জন্য মেহেরবানি করে যারা মা ভক্ত, বাবা ভক্ত, নবী ভক্ত, আল্লাহ ভক্ত, আপনারা দোকানওয়ালা দোকান বন্ধ করে, রিক্সাওয়ালা রিক্সা বন্ধ করে, বিড়ি যারা বিড়ি সিগারেট পান জর্দা এগুলা যারা খান এগুলা বন্ধ করে বেহেশতের বাগানে আসেন। আল্লাহ পাক এই বেহেশতের বাগানকে জান্নাতের বাগান হিসেবে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ কইবেন না? আপনাদেরকে আরেকটা মিসাল দিই। আমার কি সময় দিবেন আপনারা? আমার 1 ঘন্টা সময় দিবেন না? 2.5 ঘন্টা আজকে কাটবো আপনাদের এখানে। আমার দ্বিতীয় কোনো মাহফিল নাই। আমি একটা মাহফিল নিয়েছি, আমার প্রিয় ভাই, আমার যুবক ভাই বারবার ফোন করেছে, অনেক খবর নিয়েছে, আমাকে অনেক দূর থেকে আগায় আনছে। ইনশাআল্লাহ 2 থেকে 2.5 ঘন্টা সময় দিবেন তো ইনশাআল্লাহ? কারা কারা দিবেন না 2 হাত তুলে দেখান। হ্যাঁ, সাসারা সালাক আছে, দিবেন কারা কারা? ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন। এই আমরা ছোটবেলায় দেখছি, আমার দাদারা আমার বাপেরা বলতে পারবে, ওই যে কায় কথা বলবেন আল্লাহর দোহাই লাগে, যুবক কেউ কথা বলবা না, কারো ইঙ্গিত করবা না, কারো খুশাও দিবা না, এগুলো করবা না। বৃদ্ধ বাবারা তারা বলবে, যুবকরা বলতে পারবে না, এই সেই লাইনই নাই। বৃদ্ধ বাবারা আমি যে কথাটা বলতেছি এটা বলতে পারবে। দেখবেন যারা কাঠ কাটে, কাঠুরি, ওদের হাতে একটা কোরাল থাকে, থাকে কিনা? গাছ কাটার সময় যখন কোরাল গাছের নিচে কোপ মারে তখন একটা শব্দ করে, কথা কয় না, শব্দ দেয় কেন? এই শব্দ দিলে যে শক্তি আছে 2 গুণ বেড়ে যায়। হ্যাঁ, যারা মুরব্বী দাদা নানা যারা আছেন তারা নাতিনদেরকে গল্প শোনাইতো, কিস্সা শোনাইতো, অমুক বাড়ির মেয়ে অমুক বাড়ির ছেলে পলাই চলে গেছে, যে শোনে সে কয় কথা কয় না। কেন এই কথা বলে? যে ঘুমাই নাই আমি দাদা, তুমি চালাই যাও। আমি কি ঘুমাই নাই, তুমি চালাই যাও। আমি বক্তা, আপনারা শ্রোতা, আমি ধরেন দাদা, আপনারা কি নাতিন। এখন আমি বয়ান করব, মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ না বলেন, আমি মনে করব সব মুর্দা মরে গেছে। মাঝে মাঝে একটু তাকবীর দিবেন, আল্লাহু আকবার বলে চিৎকার দিবেন, আর সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন। আপনার আমল নামায় আসমান আর জমিনের যত ফাঁকা জায়গা আছে নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবে। আমি একটা গল্প দিয়ে আপনাদের মাঝ থেকে বয়ান শুরু করব। একটা গল্প, কোরআনেও নাই হাদিসেও নাই। তা হুজুর এই গল্পের মানে কি? হ্যাঁ, এই গল্পের ভিতর যারা জ্ঞানী তারা বুঝবেন, বড় একটি পয়েন্ট, বড় একটি বিষয়বস্তু আছে। বলবো গল্পটা। এক ভিক্ষুক গেছে বাদশার কাছে ভিক্ষা করার জন্য। বাদশা নামদারের কাছে যে বললেন, বাদশাহ আমাকে কিছু ভিক্ষা দাও। বাদশার একটা অভ্যাস আছে, নিজের হাতে দেয় না, লিখিতের মাধ্যমে লিখে যা দিবে গোডাউনের দারোয়ান ওই অনুযায়ী তাকে দান করবে, তাকে উপহার দিবে। বাদশা চিঠির ভিতর লিখে দিছে, এই ফকির তোমাকে আমি 3 ঘন্টা সময় দিলাম। কয় ঘন্টা? 3 ঘন্টা সময় দিলাম। এই 3 ঘন্টার ভিতর এই গোডাউনতে যা আনবা সব তোমার জন্য আমি দান করে দিব। ফকির খুশি না বেজার? এই জান্নাতের বাগানে যদি আল্লাহ যদি বলতো তোমাকে 1টা মিনিট সময় দিবা, তোমরা যে কয়টা জান্নাতের নাম লিখতে পারবা সেই কয়টা জান্নাত তোমার, আমরা খুশি হতাম তো বেজার হতাম? আর একটা নাম লিখলেও তো জান্নাত।
কত বড় হবে জান্নাত? এই 10টা দুনিয়ার মতন হবে একটা জান্নাত। সুবহানাল্লাহ। ফকির বাবা 3 ঘন্টার চিঠি পেয়ে খুশিতে বাগবাগ চলে গেছেন দারওয়ানের কাছে। দারওয়ানকে বলছে, ওই দারওয়ান, কে? এই বাদশা চিঠি দিছে। এখন দারওয়ান দেখে 3 ঘন্টার সময় দিয়েছে ফকিরকে। এবার ফকিরকে বলছে, কি লিখছে? বললাম, আপনাকে 3 ঘন্টা সময় দিয়েছে, এই গোডাউনের ভিতরে যা আছে 3 ঘন্টার ভিতর বাইরে পার করলেই আপনি, বাইরে পার করলেই কি। এবার দারওয়ান তো ফকির তো খুশি, ভিক্ষুক তো খুশি। এবার ভিক্ষুক 3 ঘন্টার সময় নিয়ে গোডাউনে ঢোকার সঙ্গে সঙ্গে প্রথম রুমে যে দেখলেন শুধু স্বর্ণ আর স্বর্ণ। ফকির চিন্তা করলো, একটা দলা স্বর্ণ নিতে পারলেই আমি কামিয়াব, আমাকে আর ভিক্ষা করা লাগবে না। যদি কোনো ভিক্ষুকরে যদি বলা হয় এই এলাকার সবথেকে সুন্দরী নারী তোমার সঙ্গে বিবাহ দেওয়া হবে, অর্ধেক সম্পদ তোমার নামে লিখে দেওয়া হবে, ওই ভিক্ষুক জীবনে আর ভিক্ষা করবে? আর কি আর ভিক্ষা কর, মানুষের দ্বারে দ্বারে যাইয়া খয়রাতির মতন চায়া থাকা লাগে, আবার তালা মারে, দুঃখা দেয়, আর এগুলা সহ্য হয় না। আমি এই মেয়েকে বিবাহ করব, অর্ধেক সম্পদের মালিক হয়ে যাব, মানুষ আমার কোটিপতি বলবে, ভিক্ষা সব ছেড়ে দিবে। এইবার ভিক্ষু চিন্তা করলো, সামনের রুমে যেয়ে দেখি, প্রথম রুমে তো স্বর্ণ দেখছি, সামনের রুমে মনে হয় আরো দামি জিনিস আছে। দ্বিতীয় রুমে যেয়ে দেখে শুধু আর হীরা আর হীরা। বলেন হীরার দাম কম না বেশি? স্বর্ণের থেকেও বেশি। এক ফুটটা আনতে পারলেই কামিয়াব, কপাল খুলে যাবে। এবার চিন্তা করলো, তৃতীয় রুমে যেয়ে দেখি শুধু ডলার আর ডলার, টাকা আর টাকা, সব বঙ্গবন্ধুর মার্কা মারা টাকা। তখন ছিল না, বল কথার কথা করছে না, কথার কথা করছে মোবাইল। এইবার ফকির বাবা চিন্তা করলো, তৃতীয় রুমে যে দিকে টাকা আর টাকা, ডলার আর ডলার, চিন্তা করলো সামনের রুমে আরো আরামের জায়গা। সামনের রুমে যে দেখে, চতুর্থ রুমে যে দেখে এসিওয়ালা রুম, সুন্দর গদিওয়ালা, ফোম বিছানো, হাত দিলে 1 হাত মাটির নিচে চলে যায়। আছে না, ঢাকাতে এক জায়গায় বাথরুম করতে গেছি আমি, বাথরুম পর্যন্ত না, বাংলা ভাষায় কম, পায়খানা করতে গেছি। আমার ভাষা বোঝেন? বুঝলে একটু হাই হুত্তা দিবেন, ধাক্কা দিবেন আমার, তাহলে একটু মজা লাগবে। দেখি সমান, বাথরুমের তো কোনো গর্ত নাই, আমাদের তো একটা প্যান আছে, 2 সাইডে বসার জায়গা আছে, ওখানে সমান। আমার এমন জোরে চাপ দিছে, খালি বাথরুমের চারি সাইডে ঘুরতেছি, কোথাও ফুকো ফাঁকা পাচ্ছি না। ঘরের মালিক রে করছি, ভাই কি বাথরুম বানাইছেন, ফুকো ফাঁকা নেই, উপরে মারি দিলে কবে কি দেখছো হুজুর ডিজিটালও বোঝে না। হ্যাঁ, হুজুর দেখেন পায়ের দুটো চিহ্ন আছে, ওই পার চিহ্নের উপরে পা লাগলে দেখবেন এমনি প্যান খুলে যাবে। এবার বিসমিল্লাহ কইয়ে, ওরে বাপ রে বাপ, কত সুন্দর দামি পায়খানা, পা ওই দুটো পার চিহ্ন আছে, ওই জায়গা পা রাখছি, অন্যা আছে, প্যান খুলে গেছে, পায়খানা করতেছি। আর মনে মনে করছি, হারে এত দামি পায়খানা কেমনে বানাবো, কবে বানাবো, কবে আঁকবো। আল্লাহ কয়, ও যশোরী, তোর বানানো লাগবে না, ওরা বানাবে, তুই হাঁকবি। ওরা বাথরুম বানাবে, তোমাদের দেয় বাথরুম করাবে, এটা দুনিয়ার নিয়ম। এইবার ফকির বাবা যে দেখে সুন্দর একটা ঘর, এসি লাগা ঘর, ঠান্ডা হালকা বাতাস আসতেছে। ফকির বাবা চিন্তা করলো, বাদশা তো 3 ঘন্টা সময় দিছে, একটু ঘুম যাই, পরে আমি উঠে যাওয়ার সময় কিছু টাকা, কিছু হীরা আর কিছু স্বর্ণ নিয়ে আমি চলে গেলাম কামিয়াব। ফকির বাবা চিন্তা করলো, হাই হাই, আমি একটু আরামের ঘুমে যাই বাজান। আরামের ঘুরে গেলে আমি 2.5 ঘন্টা ঘুমাইলে বাজান, আধা ঘন্টার ভিতর যখন আমি স্বর্ণ কিছু নেব, হীরা কিছু নেব, আমি কিছু টাকা নিলে আমি কামিয়াব, আমার আর ভিক্ষা করা লাগবে না বাজান, লাগবে না। ফকির বাবাই চিন্তা করে ঘুমায় গেছে। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা চলে গেল। এইবার দারোয়ান বাবা খুঁজতেছে, হাই হাই, ফকির বাবার 3 ঘন্টা সময় শেষ। এইবার ফকির বাবারে খোঁজার জন্য দারোয়ান বাজার প্রথম রুমে গেলে দেখলেন কোনো ফকির নাই।
দ্বিতীয় রুমে যায় দেখলেন কোনো ফকির নাই। তৃতীয় রুমে যায় দেখলেন কোনো ফকির নাই, ফকির নাই। চতুর্থ রুমে যায় দেখলেন ফকির বাবা আরামে ঘুম যায়, নাকে তেল দিয়ে ঘুমায়। এইবার দারোয়ান বাবা ফকির বাবার ডাক দে বলে, ও ফকির ওঠো ওঠো ওঠো, তোমার 3 ঘন্টায় সময় তোমার শেষ। এইবার ফকির বাবা চোখটা খুলে দেখে হাই হাই, আসলেই তো 3 ঘন্টা সময় শেষ। এইবার ফকির বাবা দারোয়ানকে বলছেন, ভাই আমার 1 মিনিট সময় দাও, আমার 1 মিনিট সময় দাও। ও সিরাজগঞ্জের মুসলমান, ও আমার যুবক, ও আমার পর্দার আম্মা জান, ফকির বাবা বলছে, দারোয়ান ভাই আমাকে 1 মিনিট সময় দাও, আমি কিছু টাকা, কিছু হীরা, কিছু স্বর্ণ নিয়ে চলে যাব। এইবার দারোয়ান বলছে, ফাইদা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। দারোয়ান ডাক দিয়ে বলছে, না 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 না, 1 মিনিট সময় তোমাকে সময় দেওয়া হবে না। বাদশা 3 ঘন্টা তোমার সময় বেঁধে দিয়েছে বাজার, 1 মিনিট সময় দেওয়া হবে না। এইবার ফকির বাবা আফসোস করতেছে, হাই হাই আমি যদি আগের থেকে কিছু সরাই রাখতাম আমার এই কপাল পড়তো না। ও আমার বৃদ্ধ বাবা, ও আমার যুবক, ও আমার পর্দার আম্মা জান, ও আমার কলিজার টুকরা বোন, কান্না কান্না করে শোনো। তোমরা গুনার মহব্বতে পড়িয়া, টাকার মহব্বতে পড়িয়া, দুনিয়ার মহব্বতে পড়িয়া, টিভির মহব্বতে পড়িয়া, নারীর মহব্বতে পড়িয়া, সুন্দরীর মহব্বতে পড়িয়া, কিরণমালা, জি বাংলা, স্টার জলসার মহব্বতে পড়িয়া ওই ফকিরের মতন 3 ঘন্টার সময় শেষ করে দিচ্ছ। আমার আপনার জন্য আল্লাহ পাক একটা হায়াতের চিল মেরে ভিসা মেরে দিয়েছে। আমরা দুনিয়ার মহব্বতে পড়িয়া, আনন্দ ফুর্তি করিয়া, ফেসবুক টানে আর জি বাংলা দেখে, এইবার পাবজি খেলে, কত সুন্দর গেম খেলে তোমরা সময় নষ্ট করে দিচ্ছ। আর বাঁশবাগানের নিচেই, আম বাগানের নিচেই বসিয়া বসিয়া তোমরা সময় নষ্ট করে দিচ্ছ। যখন তোমার সামনে মালাকুল মউত হাজির হয়ে যাবে, তখন আজরাইলকে আমি আর আপনি বলবো, ও আজরাইল ভাই আমাকে 1 মিনিট সময় দাও, আমাকে 1 সেকেন্ড সময় দাও। আর জীবনে পাপ করব না, আর জীবনে অন্যায় করব না, আর জীবনে জুলুম করব না, আর নামাজ কাজা করব না, আর পাবজি গেম খেলবো না, আর মা বাবারে কষ্ট দিব না, আর উস্তাদরে কষ্ট দিব না, আর আলেমদের সঙ্গে বিয়াদবি করব না। 1 মিনিট সময় দাও। এইবার আজরাইল বলবে, ফাইদা জাআজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। বাজান 1 মিনিট সময় কিন্তু তোমার দিবে না। 1 ঘন্টা তো দূরের কথা, 1 সেকেন্ড তোমার সময় দিবে না। ফকির বাবা আফসোস, হাই হাই কি করলাম বাজান। বুঝে থাকলে বলেন, আমরাও কিন্তু দুনিয়ার মহব্বতে পড়িয়া আমরা কিন্তু সব ভুলে গেলাম। ও আমার দাদারা, ও আমার বাজানেরা, যুবকদের কথা বলবো না এখন, আমার বাজানদেরকে বলবো, তোমরাও কিন্তু একদিন যুবক ছিলে। তোমার মুখে কিন্তু দাড়ি ছিল না, দাড়ি উঠছে, দাড়িগুলি কালা হয়ে গেছে, সাদা হয়ে গেছে। মুখ ভরা কিন্তু দাঁত ছিল, কিন্তু দাঁত এখন নাই। তুমি কি বোঝো না আমার আজরাইল আমার সামনে দাঁড়ায় আছে। এই জান্নাতের বাগানের আয়োজন করেছে আমার এই যুবক ভাইরা, জান্নাতের বাগানের আয়োজন করেছে আমার যুবক ভাইরা। বেহেশতের বাগানে বসিয়া বসিয়া তোমরা যদি আমার রবের সামনে দাঁড়াইয়া একবার আল্লাহ কইয়া ডাক দাও, আমার রবরে যদি একবার আল্লাহ কইয়া ডাক দাও, মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি পড়ো, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ও ফেরেশতা যা যা,
ওই বেহেশতের বাগানে যে গোলামগুলি আমাকে ডাক দেয়, আমাকে রব বলে ডাক দেয়, আমি ওই বান্দার বন্ধু হয়ে গেলাম, আমার বন্ধু ওই বান্দা হয়ে গেল। ওই বান্দা ওই জান্নাতের বাগানে বসিয়া আমারে ডাক দেয়, আমি ওই বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দিলাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। এই জবান দিছে কে? জোরে বলেন না, জবান দিছে কে? এই জবান দিয়ে যদি নেতাকে না ডাক দিন নেতা খুশি হয়ে যায়, এই জবান দিয়ে যদি এমপি বলে ডাক দি এমপি খুশি হয়ে যায়, এই নেতা এই জবান দিয়ে যদি আমার আম্মা মা বাবা কই ডাক দি মা খুশি হয়ে যায়। আমার আল্লাহ ডাক দে বলে ও বান্দা এই জবান তোরে আমি দিলাম, এই জবান দিয়ে যদি একবার আমাকে আল্লাহ কয়ে ডাক দাও আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি একটা সুন্নাত আদায় করবে, যে ব্যক্তি একটা নবীদের সুন্নাত আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 100 শহীদের সওয়াব আল্লাহ দান করবেন। সুবহানাল্লাহ, জোরে কোন সুবহানাল্লাহ। ওরে বাজান, নবীজির একটা সুন্নাত হলো মুখে দাড়ি রাখা, নবীজির একটা সুন্নাত হলো মাথায় টুপি রাখা, নবীজির একটা সুন্নাত হলো মেসওয়াক করা, নবীজির একটা সুন্নাত হলো এই আতর ব্যবহার করা, নবীজির একটা সুন্নাত হলো এই রকম আতর ব্যবহার করা, সালাম দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। জোরে কোন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। যে ব্যক্তি আমল করবে, আমল সলিহ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস নসিব করবে। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি কিন্তু নামাজ পড়ি না, আমি কিন্তু রোজা রাখি না, আমি কিন্তু হজ করি না, আমাকে কেউ জন্ম দেয় নাই, আমার কোনো সন্তান নাই, আমার কোনো ছেলে নাই, আমার কোনো মেয়ে নাই, আমার কোনো ছেলে নাই, কিন্তু আমি একটা কাজ করি, আমি একটা কাজ করি। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক কি কাজ করেন বলেন? আল্লাহ পাক বলেন কি, হে নবী আপনার উম্মতদেরকে জানায় দিন, আমি কিন্তু আপনার উপরে বেশি বেশি দুরূদ পাঠ করি। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির উপরে দরুদ পড়ে, সাহাবায়ে কিরাম পড়ে, আম্মায়ে মুস্তাহিদিন পড়ে, ওলিরা পড়ে, ফেরেশতারা পড়ে, আসমান পড়ে, জমিন পড়ে, গাছ গাছালি পড়ে, সবাই কিন্তু নবীজির উপরে দরুদ পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দারা শোনো, তোমরাও কিন্তু নবীজির উপরে দরুদ যদি পড়ো, আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম, তোমাদের একবার দরুদ পড়লে 10টা গুনাহ আল্লাহ মাফ করে দিবে, 10টা নেকি আল্লাহ দান করবে, 10টা সম্মান আল্লাহ বৃদ্ধি করবে। আল্লাহু আকবার। একবার দরুদ পড়া মানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে ব্যক্তি একবার এই দরুদটা পড়বে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 10টা সম্মান, 10টা ইজ্জত, 10টা গুনাহ, 10টা নেকি আল্লাহ বসাইয়া দিবে।
আল্লাহ কিন্তু ঘুমান না। আল্লাহ কি না? আল্লাহ কিন্তু ঘুমান না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ কিন্তু ঘুমান না, আল্লাহ তন্দ্রাও আসে না। আবার আল্লাহ যদি ঘুমায় যেত, মানুষ সব পাগলের মতন পাগল হইয়া যাইত। আল্লাহ কিন্তু ঘুমান না। আল্লাহ যদি ডাক দিয়ে বলে, ও বান্দা, আমি যদি ঘুমিয়ে যেতাম, রাত্রে উঠিয়া কারে তুই আল্লাহ বলে ডাক দিতি, শেষ রাত্রে উঠিয়া কারে তুই আল্লাহ বলে ডাক দিতি। মায়ের দরজা বন্ধ, বাবার দরজা বন্ধ, পীরের দরজা বন্ধ, ছেলের দরজা বন্ধ, কিন্তু আল্লাহর একটা দরজা খোলা। সেই দরজার নাম হলো তওবার দরজা। এই দরজার কাছে দাঁড়ায়া যদি একবার আল্লাহ কইয়া ডাক দাও, আমার আল্লাহ কয়, লব্বাইকে আব্দি, বান্দা তোর সামনে আমি হাজির। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহর নবীর এক নম্বর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর প্রথম খলিফা, আল্লাহর নবীর দ্বিতীয় নম্বর খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব, আল্লাহর নবীর তৃতীয় নম্বর খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর 4 নম্বর খলিফা হযরত উসমান গনি জিন্নুরাইন। আল্লাহ পাকের এই রকম কয়েকজন খলিফা আছে। তার 1 নম্বর খলিফা হলো হযরত আবু বকর সিদ্দিক। এমনি এমনি হয় নাই বাজার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর 1 নম্বর সাহাবী, জীবন যৌবন সব আল্লাহর নবীর জন্য দিয়ে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরত আবু বকরকে ডাক দিয়ে বললেন, ও আবু বকর, আমি আপনার সঙ্গে হিজরত করব, মক্কা থেকে মদিনায় হিজরত করব। আবু বকর, সাবধান সাবধান, আপনি কিন্তু আমার সঙ্গে হিজরত করবেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এই কথা শোনার সঙ্গে সঙ্গে আর কোনদিন বিছানায় পিঠ লাগাই নাই, বিছানায় পিঠ লাগাই নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর বাড়ি যায়। বিবির ডাক দিয়ে বলে, বিবি, আমাকে বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সঙ্গে হিজরত করবে। আমি কিন্তু প্রত্যেকদিন তুমি আমার জন্য হালুয়া রান্না করবা, আমার জন্য নাস্তা রান্না করবা। আল্লাহর নবী যখন আমাকে ডাক দিবে, আমি আমার নবীকে হালুয়া খাবো, নাস্তা খাবো, কিন্তু আমি কিন্তু ঘুমাবো না। হযরত আবু বকর সিদ্দিক এই কথা বলার সঙ্গে সঙ্গে, ও আমার বাজানেরা, ও আমার যুবক, আল্লাহর নবীর কাছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হঠাৎ করে জিবরাইল হাজির হইয়া গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইলকে দেখে সালাম দিলেন, আর নবীজিকে হযরত জিবরাইল সালাম দিয়ে বললেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলেন, ও জিবরাইল, এই মুহূর্তে কেন আসছো? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মক্কা থেকে মদিনায় হিজরত করার জন্য বলেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জিবরাইল, আমার ঘরের চারিপাশে কিন্তু কাফেররা বেষ্টন হয়ে আছে। কাফেররা আমার ঘরের চারিপাশে বেষ্টন করে আছে। আমি এই মুহূর্তে কিভাবে আমি মক্কা থেকে মদিনায় যাব? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে হুকুম করেছে আমার আল্লাহ, আপনার আল্লাহ হুকুম করেছে মক্কা থেকে মদিনায় হিজরত করবেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথা
বলার সঙ্গে সঙ্গে হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডাক দেবেন, আলী মক্কার কিছু আমানত আছে, এই আমানতগুলি তুমি সকাল বেলা তুমি গলিতে গলিতে তুমি পৌঁছায়া দিবা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দি আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মক্কা থেকে মদিনায় যাবেন, কাকে আমরা নবী বলে ডাকবো? আপনার চেহারা কেমনে আমি দেখবো? আমি আমানতগুলি মক্কার অলিতে গলিতে পৌঁছায় দিব। ইয়া রাসূলুল্লাহ, টেনশন করবেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীর মাথায় হাত দিয়া বলেন, আলী রে, এই বিছানায় ঘুমাও, সকালবেলা তুমি অলিতে গলিতে আমানতগুলি পৌঁছায় দিবা। হযরত আলী চোখের পানি ছেড়ে কান্দে। আল্লাহর নবী প্রশ্ন করেছে, আলী কান্দো কেন? মৃত্যুর ভয়ে কান্দো? আলী ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জানের বিনিময়, আমার মালের বিনিময়, আমার জীবনের বিনিময়, আমার এই যৌবনের বিনিময় যদি আপনার জীবনটা বেঁচে যায় আমি খুশি। আল্লাহু আকবার, জোরে কন্না আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই বিছানায় ঘুমাইব, কাফেররা যদি আমারে তীর মারে, আমাকে চাবুক মারে, আমাকে যদি খঞ্জর দিয়ে যদি আমারে আঘাত করে আমারে মৃত্যুবরণ করায় দেয়, আমার ভিতরে একটু আফসোস নাই, আমার ভিতরে একটু আফসোসও হবে না, কারণ আমার জানের বিনিময়, আমার মালের বিনিময়, আমার জীবনের বিনিময় হায়াতুল নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে যাবে। ও আমার সিরাজগঞ্জের যুবক, ও আমার বিরুদ্ধ বাবা, একজন নবীর জন্য জীবন যৌবন দিয়ে দিয়েছে, ধন দৌলত দিয়ে দিয়েছে, টাকা পয়সা দিয়ে দিয়েছে, হায়াতটুকু দিয়ে দিয়েছে, মাল দিয়ে দিয়েছে, ছেলে সন্তান কুরবানি করেছে, কিন্তু নবীরে কষ্ট দেয় নাই। ও সিরাজগঞ্জের যুবক, কিন্তু আমরা সেই নবীরে পাইয়া টাকার মহব্বতে পড়িয়া, ব্রাজিলের মহব্বতে পড়িয়া, নেইমারের মহব্বতে পড়িয়া আমরা ওই নবীকে ভুলে গেছি। কথা কোন ঠিক কিনা? এই কিছু যুবক আছে দেখবেন চুলির কাটিং কত সুন্দর, নেইমার কাটিং, টাকা কাটিং, হনুমান কাটিং, বান্দর কাটিং, বান্দর কাটিং, নেইমার কাটিং, আহা, ব্রাজিল কাটিং, আর্জেন্টিনা কাটিং, ফিলিস্তিন কাটিং। কথা কয় না, কথা কয় না। কিন্তু নবীজির সুন্নাতের ভিতর আছে কেমনে চুল কাটবেন, নবীজির সুন্নাতের ভিতর আছে কেমনে বিবাহ করবেন, নবীজির সুন্নাতের ভিতর আছে কেমনে আপনি সংসার করবেন, সব কিন্তু নবীজির সুন্নাতের ভিতর আছে। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আল্লাহ হুকুম দিয়েছে, যান যান, আপনার আমার টেনশন করা আপনার লাগবে না। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ও জিবরাইল, আমার বাড়ির সামনে তো কাফেররা বেষ্টন করে দাঁড়িয়ে আছে, সবার হাতে খঞ্জর, সবার হাতে ছুরি, আমি বের হলেই তো আমাকে হত্যা করে বলবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার সঙ্গে সঙ্গে জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওই কাফেরের সামনে দাঁড়ায়া এক মুঠা বালি নিয়া ওই কাফের দিকে নিক্ষেপ করবেন, প্রত্যেকটা কাফের চোখে আল্লাহ পাক বালু পৌঁছায়া দিবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ও আমার বাজারেরা, দিনের কান দিয়া শোনো, উঠা বসা করবেন না, অল্প সময় আপনাদের সঙ্গে আমি কথা বলার চেষ্টা করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়া ওই ঘর থেকে বের হইয়া এক মুঠা বালু নিলেন, বালু সামনের দিকে নিক্ষেপ করলেন, নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা কাফেরের চোখে আল্লাহ বালু পৌঁছায় দিয়েছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
কাফেরদের এড়িয়ে হযরত আবু বকরের বাড়ির সামনে হাজির। গভীর রজনীতে হযরত আবু বকরের বাড়ির সামনে যায়া একটাবার সালাম দিছে। কান্না কাড়া করে শুনবেন, একটাবার সালাম দিছে, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। হযরত আবু বকর দরজা খুলে দিলেন, সঙ্গে সঙ্গে দরজা খুলে দিলেন। আল্লাহর নবী আবু বকরকে প্রশ্ন করেছে, আবু বকর আপনি কি ঘুমান নাই? আপনি কি ঘুমান নাই? হযরত আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 6 মাস আগে আমাকে বলেছেন আপনার সঙ্গে হিজরত করব, 6 মাস পর্যন্ত আমি বিছানায় পিঠ লাগাই না। কি আশিক আর কি মাশুক, কিভাবে মোহাব্বত করেছে, কিভাবে ভালোবেসেছে, কিভাবে অনুসরণ করেছে। আমরা সেই নবীর উম্মত হইয়া সেই নবীরে চিনলাম না, ওই নবীর উম্মত হইয়া নবীকে গালি দিই, ওই নবীর উম্মত হইয়া নবীকে গালমন্দ করি, ওই নবীর উম্মত হইয়া মুখে দাড়ি রাখি না, 5 ওয়াক্ত নামাজ পড়ি না, রমজান মাসের রোজা রাখি না, আমার আম্মা জানেরা পর্দা করে না, আমার আম্মা জানেরা স্বামীর খেদমত করে না। কথা কোন ঠিক কিনা? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, টেনশন করবেন না, চিন্তা করবেন না, আমি 6 মাস পর্যন্ত বিছানায় পিঠ লাগাই নাই, আমার মেয়েও ঘুমাই না, আমার বিবিও ঘুমাই না, আমার একটা গাদা আছে সেও ঘুমাই না। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে জড়ায় ধরে কপাল চুমু দিয়ে বলে, আবু বকর রে, চলো চলো মক্কা থেকে মদিনায় যাইতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে বলেন, আবু বকর তুমি সামনে যাও, আমি পিছনে আছি। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না 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 না, আপনি সামনে যান, আমি পিছনে থাকবো। আল্লাহু আকবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় যায়, হঠাৎ করে পিছন দিক থেকে তাকায় মক্কার দিক, বারবার 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 তাকায়। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার দিক বারবার তাকাল কে? মক্কার দিক বারবার তাকাল কে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, আবু বকর রে, এই মক্কায় আমার বাবার বাড়ি, এই মক্কার আমার মায়ের বাড়ি, এই মক্কার আমার দাদার বাড়ি, এই মক্কায় আমার জন্মস্থান। এই মক্কার কাফেররা আমাকে মারিয়া মক্কা থেকে বিদায় করে দিল। আবু বকর রে, ও আবু বকর, এই মক্কার ঘরকে আমি আবাদ করতে চেয়েছিলাম, কিন্তু মক্কার লোকেরা আমরা চিনল না, চিনল না, এই জন্য মক্কার দিক তাকাইয়া তাকাইয়া কান্দি, মক্কার দিক তাকাইয়া তাকাইয়া কান্দি। হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর দেরি করবেন না, কাফেররা যদি জেনে যায় দুইজনকে হত্যা করে ফেলবে, আমার জীবনের বিনিময়, আমার জানের বিনিময়, আমার মালের বিনিময়, আমার রক্তের বিনিময় আপনার গায়ে একটা আঘাত আমি করতে দিব না। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর নবীকে আবু বকর সামনে দিয়ে হযরত আবু বকর একবার ডাইনে যায়, একবার বামে যায়, একবার সামনে যায়, একবার পিছনে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও আবু বকর,
একবার ডাইনে যাও কেন, একবার বামে যাও কেন, একবার সামনে যাও কেন, একবার পিছনে যাও কেন? হযরত আবু বকর সিদ্দিক কি বলেছে যুবক, কান্ডা কাড়া করে শোনো। ও আমার পর্দার লাম্মা জান, ও আমার দোকানওয়ালা ভাই, ও আমার চা দোকানওয়ালা ভাই, ও আমার কলিজার টুকরা যুবক, ও সিরাজগঞ্জের মুসলমান, দিলের কান দিয়া শোনো। আবু বকর নবীর জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন ডাইনে যাই আমি মনে মনে চিন্তা করি বাম দিক থেকে কে যেন আমার তীর মারে, কে যেন আপনাকে তীর মারে, এই জন্য আমি বাম দিকে দৌড় মারি। আমি যখন বাম দিকে যাই আমি আবার পিছন দিকে রওনা করি কেন, পিছন দিক থেকে কে যেন আপনাকে তীর মারে এমন শব্দ আমার কানে আছে। আমি যখন পিছনে যাই আমি আবার সামনের দিকে দৌড় দিই। ও আবু বকর শোনো, এইভাবে কেন দৌড়াদৌড়ি করছো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার গায়ের তাজা রক্ত যতক্ষণ আছে, আমার চোখের পাতা যতক্ষণ নড়বে, আমার শরীরে তীর মারবে কাফেররা, এরপরও আপনার শরীরে একটা তীর লাগতে আমি আবু বকর দেব না। ইমামুল আউয়ালিন আল-আখিরিন, বাহরে সদওয়া রাহমাতাল লিল আলামিন, শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধু হামারো এ জমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনে আছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে, হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনের দিক তাকায় দেখে আবু বকর আর নাই, আবু বকর আর নাই, দেখা যায় না। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ডাইনে তাকায়, একবার বামে তাকায়, একবার পিছনে তাকায়, আবু বকরকে আর দেখা যায় না। হযরত আবু বকর পিছনের দিকটা, আল্লাহর নবী পিছনের দিক তাকায় দেখে আবু বকর হাঁটু দিয়া জমিনে হাঁটতেছে, জোরে কন্না আল্লাহু আকবার। নবীজি প্রশ্ন করেছে আবু বকর রে, জি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি হাঁটু দিয়ে হাঁটেন কেন? এইবার আবু বকর কি সুন্দর করে জবাব দিলেন। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কাফেররা বড় তেজি মানুষ, বড় জ্ঞানী মানুষ, এরা বড় পরীক্ষিত কাফের, এরা পায়ের চিহ্ন দেখলে বলে দিতে পারে এইটা কার পা, এইটা কার পা, এইটা কার পা। আপনার পায়ের চিহ্ন দেখে নাকে নাক লাগাইলেই বলে দিতে পারবে এটা মুহাম্মাদের পা, এটা মুহাম্মাদের পা। এই জন্য আমি হাঁটু দিয়া আপনার পায়ের চিহ্নগুলি মুছতে মুছতে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে উলা ইয়াজাল বাহা কুরআন কালামুল্লাহ মশন, বাহা কুরআন কালামুল্লাহ বসন। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হো। ভাইরা আমার, বন্ধুগণ আমার, হযরত আবু বকর তার জানের বিনিময়, মালের বিনিময়, জীবনের বিনিময় আওয়াজ করে বলেন কাকে ভালোবাসে? জোরে কন্যা, জোরে কন্যা। নবীকে বেশি ভালোবাসে। এই কথাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। প্রকৃত
মুমিন হতে পারবা না যুবক। ও আমার বৃদ্ধ বাবা, ও আমার মা, ও আমার বোন, প্রকৃত মুমিন হতে পারবা না যতদিন পর্যন্ত তোমার মার থেকে, তোমার বাবার থেকে, তোমার ছেলের থেকে, তোমার মেয়ের থেকে, তোমার নেতার থেকে, তোমার এমপির থেকে, তোমার উস্তাদের থেকে, তোমার পীরের থেকে যতদিন পর্যন্ত নবীকে তোমার জানের বিনিময় ভালো না বাসবা, ততদিন তুমি মুমিন উম্মত হতে পারবা না। আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে, চলবে জোরে কোন চলবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিভাবে অনুসরণ করেছে, নিজের হাঁটু দিয়া নবীজির পা মুবারক মুছতে মক্কা থেকে মদিনায় গেলেন। জোরে কোন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে হাঁটতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলেন, আবু বকর, ওই একটা গুহা দেখা যায়, গুহা, এই গুহার ভিতর আমরা বিশ্রাম নেব, সকালবেলা আবার চলে যাব। এইবার আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই গুহাটা পুরান গুহা, এই গুহার ভিতর বিষাক্ত সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনি এই গুহার উপর অপেক্ষা করেন, আমি আবু বকর এই গুহার ভিতরে যাইয়া আমি পরিষ্কার করিয়া আর কোন ময়লা আছে কিনা, কোন সাপ বিচ্ছু আছে কিনা, কোন বিষাক্ত সাপ আছে কিনা, আমাকে দংশন করুক, আমি মারা যাব, কিন্তু আপনার গায়ে যেন একটা আঁচড় না লাগে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গুহার ভিতর ঢুকলেন। কিতাবের ভিতর আছে ওই গুহার ভিতর একটা সাপ ছিল। জোরে কয়টা সাপ? জোরে কোন না কয়টা? একটা সাপ ছিল। ওই সাপের বয়স হলো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়। একদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত ব্যক্তিকে ডাক দিয়ে বললেন, এই রাস্তা দিয়া একজন আখেরি পয়গম্বর আসবে, তার নাম হলো মুহাম্মদ। আল্লাহু আকবার। তার নাম হলো আহমদ, তার নাম হলো মুহাম্মদ। এই গর্তের ভিতরে থাকবে, এই গর্তের ভিতর অবস্থান করবে, এই গর্তের ভিতর অবস্থান করবে। ওই সাপটা বলল, ইয়া আল্লাহ, আমাকে ওই মুহাম্মদ পর্যন্ত হায়াত দান করো। আর আমরা উম্মত হইয়া মুসা নবীর জামানার সাপ, নবীরে দেখার জন্য পাগল, গাছ নবীরে দেখার জন্য পাগল, মাছ নবীরে দেখার জন্য পাগল। ও মা, ও আমার বোন, ও আমার যুবক, আমরা সেই নবীর উম্মত হইয়া ওই নবীর পাগল হইতে পারলাম না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গর্তের ভিতর ঢুকলেন। সমস্ত গাছ গাছালি যা ছিল সব পরিষ্কার করে দেখে বিভিন্ন জায়গায় বিভিন্ন গর্ত। হযরত আবু বকর চিন্তা করলো, এত গর্ত কেন? নিশ্চয় বিষাক্ত সাপ আছে। আর ওই সাপটাই একটা নয়, দুইটা নয়, কয়েকটা গর্ত করেছে। চিন্তা করলো, একটা গর্ত করলে যদি কেউ বন্ধ করে দেয় আর নবীকে আর দেখতে পারবো না, এই জন্য বিভিন্ন গর্ত করেছে। এই গর্ত বন্ধ করলে এই গর্ত দিয়ে আসবো, এই গর্ত বন্ধ করলে এই গর্ত দিয়ে আসবো। বিভিন্ন গর্ত করার পরে হযরত আবু বকর সিদ্দিক ওই গুহার ভিতর ঢুকলেন। পরিষ্কার পরিচ্ছন্ন করে আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক গায়ের রুমাল দিয়া অথবা পাগড়ি দিয়া প্রত্যেকটা গর্ত বন্ধ করার পরে একটা গর্ত, ওই একটা গর্ত ছিল, একটা ফুকা ছিল। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক নিজের মুড়ি দিয়া ওই গর্তটা চেপে ধরেছে। জোরে কান্না আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুগণ আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গুড়মুড়ি দিয়া ওই গর্তটা চেপে ধরেছে। আর সাপ বিভিন্ন জায়গায় যাচ্ছে আর গর্ত খুঁজে পাচ্ছে না। হঠাৎ করে দেখে একটা গর্তের মুখ থেকে লাল বর্ণের কি যেন দেখা যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার উরুর উপরে আরাম ফরমান। ক্লান্ত হয়ে গেছে, শ্রান্ত হয়ে গেছে, আমার উপরে আপনি আরাম ফরমান। আপনার শরীরটা দুর্বল হয়ে গেছে বাজান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরের উপরে ঘুমায়।
আল্লাহর নবীর সাহাবী আবু বকর গুড়মুড়ি দিয়া যখন গর্তটা বন্ধ করে দিলেন, আর সাপটা চিন্তা করলো কোন গর্ত দেখা যায় না, একটা গর্ত দেখা যায় লাল বর্ণের, দেখা যায় মনে হয় এটা মানুষের পা। আমি যদি সবল দিই, আমি যদি ধ্বংস করি, পাড়া উঁচু করে ফেলবে, আর আমার মায়ের নবী বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পারবো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওর পায়ে দংশন লাগাই দিলেন, আর হযরত আবু বকর নবীকে ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দেখেন কাফেরের পা দেখা যায়, আমাদের মাথার উপরে পা দেখা যায়, এই মুহূর্তে যদি কাফেররা নিচের দিক তাকায় আমাদেরকে দেখে ফেলবে। হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলেন, আবু বকর রে, তুমি মনে করো আমি আর আপনি ছাড়া আর কেউ নাই? বলে না, তুমি এটা মনে করো না, আমার আপনার সঙ্গে আবু বকর শোনো, আমাদের সঙ্গে আরেকজন ব্যক্তি আছে। আওয়াজ করে বলেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও আবু বকর শোনো, তুমি আর আমি দুইজন নয়, তৃতীয় একজন ব্যক্তি আছে, তার নাম হলো আল্লাহ। টেনশন করবেন না, চিন্তা করবেন না আবু বকর, আপনি অপেক্ষা করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর উপরে ঘুমায়। আল্লাহর নবীর সাহাবী হযরত আবু বকর সাপের দংশন খাওয়ার পরে বিষটা যখন মাজা পর্যন্ত উঠে গেছে, আবু বকর চোখের কোণায় পানি টলমল টলমল করতেছে। হঠাৎ করে আবু বকরের চোখের পানি নবীজির মুখের উপরে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর ঘুম ভেঙে গেছে। আল্লাহর নবী উপর দিক তাকাই দেখে, আবু বকর তোমার চোখে পানি কেন? তুমি কান্না করো কেন? আবু বকর ডাকতে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে কে যেন দংশন করেছে, আমি বিষের যন্ত্রণায় অটোমেটিক আমার চোখ থেকে পানি পড়েছে। আপনি এটা চিন্তা করেন না, আপনি এটা গবেষণা করেন না, আমি আমার মায়ের জন্য, আমাকে মাফ করবেন, বিয়াদবি মাফ করবেন। আমি আপনার আবু বকরকে এমনিতে ধ্বংস করি নাই, আমি ইচ্ছা করে মারি নাই, আমি আপনার একজন পাগল, আমি আপনার একজন পাগল। আপনাকে দেখার জন্য হাজার হাজার বছর অপেক্ষা করি, আপনার চেহারা দেখার জন্য আমি আপনার আবু বকরকে ধ্বংস করেছি। আমারে মাফ করে দিবেন ইয়া রাসূলুল্লাহ, আমারে মাফ করে দিবেন ইয়া হাবিবাল্লাহ। ও সিরাজগঞ্জের মুসলমান, সাপ নবীর ভালোবাসে, গাছ নবীরে ভালোবাসে, পাহাড় নবীরে ভালোবাসে, কিন্তু আমরা উম্মত হইয়া সেই নবীরে ভালোবাসতে পারলাম না। জোরে কন্যা কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসমানের মালিক আমি আল্লাহ, জমিনের মালিক আমি আল্লাহ, হায়াতের মালিক আমি আল্লাহ, মৌতের মালিক আমি আল্লাহ, সমস্ত কুল কায়নাতের মালিক আমি আল্লাহ। ওই জায়গায় আমার হাবিবুল্লাহ হলো রহমত স্বরূপ, রহমত স্বরূপ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও মা, তোমাদেরকে একটা ওসিয়ত করে যাই, যে মা চারটি কাজ বেশি বেশি করবে আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। এক নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ, দ্বিতীয় নম্বর হলো রমজান মাসের রোজা, তৃতীয় নম্বর হলো স্বামীর খেদমত করা, আর 4 নম্বর হলো নিজের সতীত্ব হেফাজত করে রাখা। নিজের সতীত্ব হেফাজত করে রাখা। এখন তো ছেলে হোক আর মেয়ে হোক, যদি একটু সুযোগ পায়, সময় পায়, রং নম্বর পায়, পাগল হয়ে যায়। কথা কয় না কেন? ঘুম নাই, চোখে ঘুম নাই, বাবারে বলে, বাবা আজকে একটা স্পেশাল ক্লাস আছে। কি ক্লাস?
জোরে কোন কি ক্লাস? স্পেশাল ক্লাস। বাবা কয় শুক্রবার দিন কিসের স্পেশাল? বলে বাবা ডিজিটাল যুগ, তুমি আগের যুগের বাপ, এখন এগুলা বোঝো। আসলে তো স্পেশাল ক্লাস না, এটা পার্কের গোড়ায় বান্ধবী আর বন্ধুর লোকে গল্প করা। কথা কয় ঠিক কিনা? কেন এগুলা করে কেন জানেন? ঘরে কোরআন নাই, পর্দা নাই, কোরআন তেলাওয়াত নাই, মেয়েরে আলেমা বানায় না, ছেলেরে আলেম বানায় না, মেয়েরে হাফেজা বানায় না, কোরআন পড়ায় না। কথা কয় না? যদি ঘরের ভিতর পর্দা থাকতো, ঘরের ভিতর কোরআন থাকতো, তাহলে ওই মেয়ে কোনদিন এই বেগানা কোন পুরুষের সঙ্গে কথা বলতো না বাজান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও বাজান দিলের কান দিয়া শোনো, যদি সময় হয় বাকি কথাগুলি বলবো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 25 বছর, আম্মাজান খাদিজাতুল কুবরার বয়স যখন 40 থেকে 45 বছর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান খাদিজার গোলামি করতেন, বাড়ি কাজ করতেন। একদিন খাদিজার একজন বান্ধবী ছিল, খাদিজাকে বলে, ও বান্ধবী, আমি তো জীবনে নিয়ত করেছিলাম বিবাহ আর করব না, আর ওই মুহাম্মদের যদি পাইতাম আমি আরেকটা বার বিবাহ করতাম। কাকে পাইলে? জোরে কোন না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্ধবী কয়, তাহলে আপনি বিয়ের প্রস্তাব দেন। এটাকে সম্ভব? নিজের বিয়ে নিজে প্রস্তাব দিলে কেমন লাগে না? মাইন্ডে লাগে না? তুমি একটা কাজ করো বান্ধবী, তুমি বিবাহের প্রস্তাব দাও। এবার বান্ধবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে বলল, ইয়া মুহাম্মদ, জি আপনি এখানে? বলে আপনার কাছে একটা প্রস্তাব নিয়ে আসছে। বলে কি? বয়স তো কম হয় নাই, বিয়ে করার দরকার নাই। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, ও খাদিজার বান্ধবী শোনো, আমি কেমনে বিয়ে করব? আমার ঘর নাই, বাড়ি নাই, টাকা নাই, ধন নাই, দৌলত নাই, আমি যে কাবিন নামা দেল মোহর দেব এটাও তো আমার নাই। এবার বান্ধবী দ্বিতীয়বার প্রশ্ন করলো, যদি মক্কার কেউ দায়িত্ব নেয় তোমাকে বিবাহ করবে, সব দিবে, রাজি আছো কিনা? এইবার মুহাম্মদ আরবি বলে, ও বান্ধবী, কে আমাকে বিয়ে করবে? বলবো আর কেউ নাই, খাদিজাতুল কুবরা তোমাকে বিবাহ করবে। সুবহানাল্লাহ। আস্তে বলেন কে? যারা বিয়ে করে নাই যুবকরা, তারা জোরে কর না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহর নবীর বয়স যখন 25 বছর, আম্মা জান খাদিজার বয়স যখন 40 থেকে 45 বছর, আগে দুইবার বিবাহ হয়েছিল আম্মা জান খাদিজার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তাবে রাজি হলেন, বিবাহ শব্দে হলেন। ইতিহাস বড় লম্বা। বিবাহ যখন হয়ে গেল, বাসর রাতে যখন গেল, হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খাদিজা রে, আমাকে কেন বিয়ে করেছেন? আমাকে কি দেখে বিয়ে করেছেন? এইবার খাদিজা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমার ছাগল নিয়ে যখন মরুভূমির রাস্তা দিয়ে যান, আমি ঘর থেকে তাকায় দেখি গাছগুলি আপনাকে ছায়া প্রদান করে, আর জীব জানোয়ার গুলি আপনার সামনে আছে, সালাম দেয়, মুহাম্মদ বলে ডাক দেয়। আমি দেখে আশ্চর্য হয়ে যাই, কি ব্যাপার? আমার বাড়িতে অনেক গোলাম আছে, কোন জীব জানোয়ার গাছগুলি সালাম দেয় না, এই যুবকরে কেন সালাম দেয়? ইতিহাস তলাশ করে দেখছি আপনি হলো জগতের একজন আল আমিন বিশ্বাসী, আপনার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, ও খাদিজা, আর কি দেখছেন আমার? খাদিজা এবার ডাক দিয়ে বলে, আমার বান্ধবী আপনার পিছনে পিছনে যায়। আমার বান্ধবী বলে, কি? ও খাদিজা রে, যে যুবককে তোমার বাড়ি কামলা করে, তোমার বাড়িতে কাজ করে, ওর নাম হলো মুহাম্মদ। আমি দেখি পিছনে পিছনে যায়, দেখি নবীজির পিছন থেকে মেশকে আম্বরের ঘিরান বের হয়। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, বান্ধবী
তাহলে ওই ছেলেকে আমি বিবাহ করতে চাই, এই জন্য আপনাকে বিবাহ করেছি। শুধু এই জন্য নয়, আপনার কালিমার দাওয়াত দিয়ে যখন ঘরে আসবেন আমি আপনার খেদমত করব, আমি আপনার জামা কাপড় ধুয়ে দিব, আমি আপনার মহব্বত করব, ভালোবাসবো। কারণ আপনার পাশে যদি আমি খাদিজা থাকি, মক্কার লোকেরা কেউ আপনাকে আর মারবে না। আমার দিক তাকাইলে আপনাকে সবাই সম্মান করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে একদিন হয়ে যায়, দুই দিন হয়ে যায়, বছরকে বছর চলে যায়। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন গভীর রজনীতে বাড়ি আসতে দেরি হয়ে গেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের দরজার কাছে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ঘরের দরজা কেউ খোলে না, ঘরের দরজা কেউ খোলে না। আবার দ্বিতীয়বার সালাম দিলেন, ঘরের দরজা কেউ খোলে না। আবার তৃতীয়বার সালাম দিলেন, ঘরের দরজা কেউ খোলে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার সালাম দেওয়ার পরে একটা ডাক দিলেন, ফাতেমা রে, ঘরের দরজা খোলেন, আমি তোমার বাবা মুহাম্মদ আসছি। হযরত ফাতিমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের দরজা খুলে দিলেন। দেখেন ফাতেমার চোখের কোটায় পানি। ফাতেমাকে জড়ায় ধরে চুমু দিয়ে বললেন কপালে, ও ফাতেমা, আমি তোমার কান্না সহ্য করতে পারি না, তোমার চোখের কোটায় পানি কেন? ফাতেমা ডাকতে বলে, আব্বা, আমার মা খাদিজা কান্দে, আমার মা কান্দে কেন? আমার মার কাছে একটু প্রশ্ন করো। ও আমার পর্দার আম্মা জান, তুমিও একজন মা, খাদিজাও একজন মা, তুমিও একজন মা, আম্মা জান আয়েশার মাও একজন মা, তুমিও একজন মা, রাবিয়া বসরির মাও একজন মা। ফাতিমা ডাক দিয়ে বলে, আব্বা, মা কান্না করে কেন জিজ্ঞাসা করো? আমি বারবার 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 মাকে প্রশ্ন করি, মা গো, আপনি কান্না করেন কেন? কান্না বন্ধ করে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজার কাছে যেয়ে বললেন, খাদিজা রে, আপনি কান্না করবেন না। পৃথিবীর ভিতর দুইজন ব্যক্তি কান্না করলে আমি সহ্য করতে পারি না। আল্লাহু আকবার। এক নম্বর হলো আম্মা জানে খাদিজাতুল কুবরা, দ্বিতীয় নম্বর হলো আমার এক নম্বর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজনকে সরাসরি সালাম দিয়েছেন। এক নম্বর হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক নম্বর হলো আমার এক নম্বর সাহাবী আবু বকর সিদ্দিক, দুই নম্বর হলো হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি খাদিজা। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কান্না করি এই জন্য আমার সামনে জান্নাতুল বাকি দেখা যায়, আমার সামনে জান্নাতুল বাকি দেখা যায়, এই কবর দেখে আমি কান্দি। এই কবরে একা একা থাকতে হবে, এই কবরে মা যাবে না, এই কবরে বাবা যাবে না, এই কবরে ছেলে যাবে না, এই কবরে কোন নেতা যাবে না, এই কবরে মুহাম্মদ যাবে না, এই কবরে ফাতেমা যাবে না। ও আমার যুবক, ও আমার বৃদ্ধ বাবা, ও আমার নওজোয়ান যুবক, ও আমার কলিজার টুকরা মা, চিন্তা করে দেখো, মুরাকাবার নিয়তে বসো, মাথার নিচুর দিক দিয়ে মনে মনে চিন্তা করো, আমি আগে কোথায় ছিলাম, এখন আছি কোথায়, আবার কোথায় চলিয়া যাব। এই দুনিয়া আপন বলতে কেউ নাই। মা তোমার পর, বাবা তোমার পর, নেতা তোমার পর, এমপি তোমার পর, আওয়াজ করে বলেন একজন আপন, তার নাম হলো আল্লাহ। জোরে বলেন না কথা ঠিক কিনা? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
এই কবরে আমার একা একা থাকতে হবে। এই কবরে আমার 5টা টুকরা কাপড় দিয়া 3টে বান্ধন দিয়া তুমি আমার যখন চালান করে দিবা, যদি আমল যদি ভালো হয় ওয়াল বিসু মিনাল জান্নাহ, আমল যদি খারাপ হয় ওই কবরে সাপ আর বিচ্ছুর আওয়াজ শুরু হয়ে যাবে। ডাইনের মাটি বামে, বামের মাটি ডাইনে, এমন জোরে চাপ মারবে হাড্ডি গুড়ি মসমস করে ভিতরে ঢুকিয়া যাবে। বাজার ও আমার যুবক, কেমনে সহ্য করবা? আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। কথা বলেন ঠিক কিনা? এই সমাজের ভিতর কত বাবা বেঁচে আছে, সন্তান অন্ধকার কবরে গেছে। কত মা বেঁচে আছে, ছোট ছেলে অন্ধকার কবরে চলে গেছে। কার আশায়, কার মহব্বতে, কোন গুনার মহব্বতে আমার রব রে ভুলে গেলে, কবরকে ভুলিয়া গেলে তোমার কি চোখে পানি আসে না? কত নাটক দেখে কান্দো, সিনেমা দেখে কান্দো, কত খেলা দেখে কান্দো। ব্রাজিল যদি হেরে যায় মানুষ আত্মহত্যা করে, আর্জেন্টিনা যদি হেরে যায় আত্মহত্যা করে। কথা বলেন ঠিক কিনা? আর তোমার জন্য কবরের আগুন ধাউ 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 করে জ্বলে, তোমার চোখে কিন্তু এক ফোঁটা পানি নাই। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই কবরে আমার একা একা থাকতে হবে। ওই কবর হবে নির্জন ঘর, ওই কবরে কেউ আমার সঙ্গে যাবে না। ডাইনে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনে মাটি, শুধু মাটি আর মাটি, মাটি আর মাটি। ওই কবরে আমি কেমনে একা একা থাকবো? এই ভয় দিয়ে কাঁদতেছি, এই ভয়ের জন্য কাঁদতেছি। আমি মনে হয় আর বেশি দিন আর বাঁচবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমারে মাফ করে দেন। আমি স্ত্রী ভাই আপনার ঠিক মতন খেদমত করতে আমি পারি নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, খাদিজা রে, তুমি আমার দুঃখের দিনের স্ত্রী। যে সময় মানুষ আমারে পাথর মারতো, মানুষ আমারে এতিম বলে গালি দিত, মানুষ আমারে ধিক্কার জানাইতো, ফাতে ও খাদিজা, ওই মুহূর্তে আপনি আমারে আলগা করে রাখতেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কান্না বন্ধ করতে পারি, শর্ত আছে 3টা। জোরে কন্না কয়টা? আরো জোরে বলেন কয়টা? সবাই আওয়াজ করে বলেন শর্ত কয়টা? আল্লাহর নবীর বিবি হযরত খাদিজাতুল কুবরা নবীকে দিক তাকায়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কান্না বন্ধ করতে পারি, শর্ত যদি 3টা পূরণ করতে পারেন। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, খাদিজা রে, তুমি তোমার সম্পদ আমার জন্য দান করে দিছো, তোমার জীবন যৌবন সব আমার জন্য দান করে দিছো, আমি তোমার শর্ত 3টা পূরণ করব। জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, अल्लाह अल्लाह आशिकू का काम है। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। शर्त कयटा जरे कौन? শুনতে রাজি আছেন কারা কারা? দেখি 2 হাত দেখি। শুনবেন তো ইনশাআল্লাহ? রাখেন রাখেন। আমি এই শর্ত 3টা বলবো না, আগামী বছর বলবো। যদি দাওয়াত দেন তাহলে বলবো, না দিলে বলবো না। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আগামী বছর বলবো। প্রায় 12টা বেজে গেছে, আমার আবার ঢাকায় চলে যেতে হবে। শুনবেন তো? না চলে যাবেন? না আগামী বছর বলবো? আগামী বছর বলবো না এই বছর? না বাজান না, বলতে রাজি না। শর্ত আছে একটা, বলতে পারবো। শর্ত আমার একটা আছে, বলতে পারি। এক শর্ত কয়টা? আপনাদের কাছে আমি একটা শর্ত রাখবো, শর্ত যদি আপনি পূরণ করেন তাহলে আমি রাখবো। সেই শর্ত হলো, আজকের থেকে ওয়াদা করেন আর জীবনে মা বাবারে কষ্ট দিব না। কারা কারা রাজি আছেন 2 হাত তুলে দেখান। আল্লাহ আমাদের হাতগুলি কবুল করো, জোরে কোন আমিন। আল্লাহর এক ওলি ওলিয়ে কামেল হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। নাম কি? নাম কি? জোরে কোন নাম কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা
আলামিন বলেন ওলি ওলিয়ে কামেল যারা তাদের কোনো ভয় নাই বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। একজন ওলির নাম হলো হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহর ঘরে তওয়াফ করার জন্য মক্কার ঘরের ভিতরে শুয়ে আছে। হঠাৎ করে স্বপ্ন দেখছে, আল্লাহ এই মক্কার ঘরে যারা আছে সবাইরে তুমি maaf করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ইলহামের মাধ্যমে বাইজিদ বুস্তামিকে ডাক দিয়ে বল, বাইজিদ আমি সবার দোয়া কবুল করেছি, কিন্তু আমি একজন নাফরমান সন্তানের দোয়া আমি আল্লাহ কবুল করি না। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, আল্লাহ সেই যুবকটা কোথায়, আমি একটু দেখতে চাই। বলে খানা কাবার থেকে কয়েকশো গজ দূরে দেখো একটা যুবক বসে আছে, তার দুই কান হাত নাই, তার দুই কান পা নাই, তার দুইটা চোখ নাই। আল্লাহু আকবার, জোরে কন্না। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আস্তে আস্তে ওই মক্কা থেকে কয়েকশো গজ দূরে দেখে একটা যুবক পড়ে আছে, তার দুইটা হাত নাই, তার দুইটা পা নাই, তার দুইটা চোখ নাই। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন, ভাই আপনি কে? বলো আমার কথা জিজ্ঞাসা করেন না ভাই, আমি একটা হতভাগ্য সন্তান মায়ের। বলে তোমার এই অবস্থা কেন? বলে তাহলে ঘটনাটা শুনেন। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, ও যুবক তোমার হাত নাই কেন, পা নাই কেন, চোখ নাই কেন? যুবক তোমাদেরকে বলি, যারা মা বাবারে কষ্ট দাও, মা বাবারে কষ্ট দাও, টাকার বিনিময়ে মারে ধমক দাও, ও যুবক না না না, তোমার মা যদি তোমার উপরে উহ শব্দ করে নারাজ হয়ে যায়, তোমার জন্য জাহান্নাম, জান্নাত তোমার জন্য হবে না। আল্লাহর নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা তোমার জান্নাত, মা তোমার জাহান্নাম। মায়ের পা জড়ায় ধরে বলবে, মা গো জীবনে বহুত অন্যায় করেছি, কষ্ট দিছি। একজন হুজুর আসছিল ঢাকার থেকে, ওয়াদা করিস তার হাতে আর মা তোমারে কষ্ট দিব না। মাও পাউডা জড়ায় ধরে বলবা, মা মাফ না করা পর্যন্ত ও মা তোমার পাও আমি ছাড়ব না। দেখবেন পাষাণ দিলের মাও যদি হয়, সন্তানরে বুকে জড়াইয়া বলবে, আয় বাজানাই আমি মা তোরে মাফ করে দিছি। আর যাদের মা নাই তাদের দিক তাকায়া দেখো, তাদের চোখের গোটায় পানি, ওরা কার কাছে যাইয়া মাফ চাইবে? হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ওই যুবকরে বলেন, যুবক তোমার এই অবস্থা কেন? যুবক চোখের পানি ছাড়িয়া দিয়ে বলল, ভাই আমি কিন্তু একটা সুস্থ মানুষ, আমার পাও ছিল, হাতও ছিল, দুইটা চোখও ছিল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ আল্লাহ আল্লাহ। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমার এই অবস্থা কেন? বলো আমি একটা বড় সরকারি চাকরি করতাম, বড় লোকের মেয়েকে আমি বিবাহ করলাম। ও যুবক, যার বিবি শ্বশুর শাশুড়িকে দেখতে পারে না, বারবার খোঁটা দেয়, বারবার খোঁটা দেয়। স্বামী ঢাকার থেকে চাকরি করে আসছে, দেখবেন বিবি রাতের বেলা ফুসফুস ফুসফুস করে স্বামীর কানে লাগায় না। আর যে যুবকগুলি, যে বাবাগুলি বোর ভক্ত, ওই বোর কথা শুনি আমার আঘাত করা, ওরে বিবি চলে গেলে বিবি পাওয়া যায়, ভাই চলে গেলে ভাই পাওয়া যায়, কিন্তু মা পাওয়া যায় না। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিল, তোমার কি অবস্থা? বলো আমি একটা সরকারি চাকরি করতাম। শুনতেছেন মাথাটা নিচুর দিক দিয়ে বাজান শোনো, আগামী বছর আমি মনে হয় আর আসবো না, হায়াত মউতের মালিক কেউ না। যদি আজরাইল এই প্যান্ডেলের কাছে দাঁড়ায়া থাকে, তোমার বা উপায় কি, আমার বা উপায় কি? হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়েছে, বলে যুবক এরপরে কি হলো? ওই যুবক ডাক দিয়ে বলল, কি ভাই আমি একটা সরকারি চাকরি করতাম, আমি একটা বড় লোকের মেয়েকে বিবাহ করলাম সুন্দরী দেখে, কিন্তু আমার মাকে দেখতে পারতো না, আমার বাবাকে দেখতে পারতো না। আমি যখন চাকরি করে বাড়িতে আসতাম, আমার রাতের বেলা কানে কানে আমার শুধু মায়ের বদনাম করতো, আমার বাবার বদনাম করতো।
আমি রাগ করিয়া আমার মাকে ধমক দিতাম, আমার মাকে গালি দিতাম। এইবার একদিন, 2 দিন, 3 দিন হয়ে যায়। একদিন আমার বিবি ডাক দে বলো, স্বামী গো, তুমি এই বাড়ি থাকলে আমি থাকবো না, আর আমি না থাকলে তুমি অন্য জায়গায় চলিয়া যাও। বলে কেন, কি হয়েছে? বলো তোমার মা আজকে আমার এমন একটা কথা বলেছে, তোমার মা যদি এই বাড়ি থাকে আমি তোমার এই বাড়ি আর থাকবো না। এরকম স্বামী বোর পাগল আছে, এরকম যুবক বোর পাগল আছে, এরকম বাবা বোর পাগল আছে। মারে ভাঙ্গা করে রাখিয়া, মারে গ্রামে রাখিয়া ওই বউ নিয়ে ঢাকা শহরে, বিভিন্ন জামালপুর শহরে, বিভিন্ন টাঙ্গাইল শহরে বাড়া থাকে, আছে কিনা? তুমি লাল কম্বলের ভিতরে ঘুমাও, তোমার মা ভাঙ্গা করে গ্রাম অঞ্চলে শীতের সময় কনকন কনকন শীতের ভিতর সিরা কান কাটা নিয়ে ঘুমায়। নিজেরে প্রশ্ন করো, আমার মা যদি আমারে যদি গলা টিপে মেরে ফেলতো, আমি এত বড় চাকরি কোথায় পাইতাম? এখনো আজকে পরীক্ষা করে দেখো, যারা মা বাবারে কষ্ট দাও, এখন সকলের দরজা বন্ধ হয়ে যাবে। বিবির দরজা বন্ধ, ছেলের দরজা বন্ধ, মেয়ের দরজা বন্ধ, কিন্তু একটা দরজা খোলা, সেই দরজার নাম হলো মা। সেই দরজার নাম হলো মা। গলা কাটা মুরগির মতন ওই দরজার কিনারে বসিয়া বসিয়া আমার বয়ান শুনতেছে আর বলতেছে, আল্লাহ আমার ছেলেকে সুস্থ অবস্থায় ওই জান্নাতের বাগান থেকে ঘরে নিয়ে আসো। যুবক ডাক দে বলে, কে হুজুর? আমি এই কথা বলার সঙ্গে সঙ্গে আমি আমার মায়ের কাছে গেলাম। মায়ের আমি ইচ্ছা মতো নিজের হাতে থাবড়াইলাম। আমার মাকে আমি মারলাম আর বললাম, মা আজকের থেকে তোমার এই বোর সঙ্গে কোনো কথা নাই, আর বোর কোনো অর্ডার করতে পারবা না। মা ডাক দে বলে, বাজার তোকে আমি এই পেটে ধরেছি, এই পেটে তোরে আমি কত কষ্ট করে, একদিন নয় 2 দিন নয় 10 মাস 10 দিন একটা তরমুজের মতন বহন করে হাঁটছি। আজকে তুই আমারে ভুইলা গেলি বিবিরে পাইয়া। ও সন্তান, যা যা দোয়া করি তুই আর তোর বিবি সুখী থাক। এই বলিয়া সন্তান চাকরিতে চলে গেল। আবার কয়েক মাস পরে যখন আবার বাড়িতে আসলো, বিবি এইবার ডাক দে বলো, কি এই এখনই তাড়ায় দাও, নাই তোমার মাকে আমি তাড়ায় দেব। এইবার বোর পাগল যে যুবকগুলি, যে বাবাগুলি আছে, এইবার ঘরের দরজা লাগাইয়া জনম দুঃখিনী মা নামাজের হালতে আছে। নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার সন্তানদের 3টে মাস দেখি না, কোথায় আছে তাও জানি না, আর একটা বারো টেলিফোনও করে না। আল্লাহ আমার সন্তানকে তুমি হেফাজত করিও, আমার সন্তানকে তুমি সমস্ত ফাহিশা কাজ থেকে হেফাজত করিও। জনম দুঃখিনী মা নামাজ পড়ে আল্লাহর দরবারে ডাক দেয়, বলে আল্লাহ আমার সন্তানকে তুমি হেফাজত করিও, আমার পর রাগ করিও না, আমার সন্তানের উপর আমি গুসা না, রাগ না। জনম দুঃখিনী মা এইভাবে দোয়া করে। সন্তান দরজার কাছে এসে বলল, ও মা দরজা খোল, দরজা খোল। মা খোলে না ভয়ে। এবার মা ডাক দিলে, বাজার দরজা খুলবো না। বলে কেন? গতকাল কয়েক মাস আগে তুমি মেরেছো, এখনো এই ভাঙ্গা হাড্ডিতে, বুড়ো হাড্ডিতে এখনো ব্যথা। ও সন্তান দরজা খুলবো না, দরজা খুলবো না। এই ভাঙ্গা হাড্ডিতে আর মারবি না, দরজা মিয়া খুলবো না। সন্তান রাগ করিয়া দরজা ভাঙ্গিয়া, দরজার কাছে ছিল একটা ডাসা, ডাসা নিয়া মার বাড়ি মাথায় দিয়ে ফেলেছে। মার মাথায় বাড়ি দিয়ে ফেলেছে দেখে জনম দুঃখিনী মা মুনাজাতের হালতে আছে। হঠাৎ করে যুবকের চেষ্টা ফিরে আসে, হাই হাই কি করলাম, কি করলাম। আমার মা তো আমার জন্যই দোয়া করতেছিল। যুবক, যার মা সে আর কষ্ট দিস না, আর ব্যথা দিস না, ওই মার আর কষ্ট দিস না। কত কষ্ট নেই করেছে তোর মা, তোর জন্য কত মাস রোজা রেখেছে, তোর জন্য কত দিন না খেয়ে আছে তুই জানিস না। জীবনে তওবা কর, আর জীবনে মারে কষ্ট দিব না।
যুবকের চেঞ্জ ফিরে আসছে, হায় হায় আমি মারে কেন মারলাম, কেন মারলাম? আমার মা তো আমার জন্য দোয়া করতেছিল, বিবির জন্য আমার মাকে আমি মারলাম, হায় হায় আমার মা তো আর বাঁচিয়া নাই। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি শুনে আর চোখের পানি ফেলে, হায় হায় যুবক এত বড় খারাপ তুমি, এত বড় নিকৃষ্ট যুবক তুমি। বলে হুজুর আমার মাকে আমি দাফন করলাম, আমার মার আমি সুন্দর করে 5টা টুকরা কাপড় দিলাম, 3টে বান্ধন দিয়া আমার মারে কবরে রাখি আমি বাড়িতে এসে বললাম, ও নিকৃষ্ট বিবি তোর জন্য আমার মাকে আমি মারছি, তোরে আমি তালাক দিয়ে দিলাম, যা, তোর মতন বিবি আমার দরকার নাই। আমি একটা জঙ্গলে চলে আসলাম হুজুর। আমি জঙ্গলে আসার পরে আমি মনে মনে চিন্তা করলাম, ভাই এই জীবন রাখি আমি কি করব? একটা পাথরের উপরে আমার হাতটা ডান হাতটা রাখলাম, আর একটা পাথর দিয়ে আমি ডান হাত ভাঙ্গিয়া ফেললাম, আর হাতরে বললাম, হাত যে হাত দিয়ে তুই আমার মাকে মেরেছ ওই হাত আমি আর রাখবো না, আমি আর রাখবো না। হাত ভাঙ্গিয়া ফেললাম ডান হাত, এইভাবে বাম হাত ভাঙ্গিয়া ফেললাম। এরপরে আমি যে পাও দিয়ে হাঁটি হাঁটে মায়ের কাছে গেছিলাম, মা 2টা পাও ভাঙ্গিয়া ফেললাম। অবশেষে আমি 2টা চোখ নিজের আঙ্গুল ঢুকাইয়া চোখ 2টা উঠাইয়া ফেললাম, যে চোখ দিয়ে তাকাইয়া আমার মাকে মারছে চোখ আমি রাখবো না। এইবার বাইজিদ বুস্তামি ডাক দে বলে, কি ভাই তুমি আল্লাহর কাছে তওবা করো, ফিরে আসো, আল্লাহ তোমারে মাফ করিয়া দিবে। এই বলিয়া বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি খানা কাবার ভিতরে বসিয়া ডাক দে বলে, আল্লাহ যুবকটা তওবা করেছে। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বাইজিদ যাও যাও, আমি ওই বান্দার এত মহব্বত করে ফেলেছি, এত পছন্দ করে ফেলেছি, তার জীবনের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিলাম। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম হ্যায়, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম হ্যায়। কোন যুবক আছো, কোন বৃদ্ধ বাবা আছো, আর জীবনে মারে কষ্ট দিব না, বাবারে কষ্ট দিব না, 2 হাত তুলে আমার আল্লাহর দেখায় দাও। আল্লাহ আমাদের হাতগুলি কবুল করো, জোরে কোন আমিন। আল্লাহ আমাদের দোয়াকে কবুল করো, জোরে কোন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমাদের জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমাদের জন্য হাবিবুল্লাহ। হে দুনিয়ার বান্দা বান্দিরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন 2টা হক কখনো maaf করবে না। একটা হলো বান্দার হক, একটা হলো বান্দার হক, একটা হলো আল্লাহর হক, হকুল ইবাদ হকুল্লাহ, একটা হলো আল্লাহর হক, একটা হলো বান্দার হক। মনে মনে চিন্তা করো, জীবনে কত ভাইয়ের মাল লুট করে খেয়েছি, এতিমের মাল লুট করে খেয়েছি, বন্ধুর মাল লুট করে খেয়েছি, আমি ক্ষমা করবে না। এই জন্য এখন থেকে তওবা করে নিয়ত করো, আর কখনো কোনো বন্ধুকে ঠকাবো না, আর কখনো মাকে ঠকাবো না, ভাইরে ঠকাবো না, বোনরে ঠকাবো না। এই নিয়ত যদি থাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর কয়েকদিন আগে মসজিদে নববীর সামনে দাঁড়াইয়া চিৎকার করে বলছে, কে আসো, কে আসো, আমার কাছে যদি কিছু পাও আমি তোমার পাওনা শোধ করে দিব, আমার কাছে যদি কিছু টাকা পাও আমি পাওনা শোধ করে দিব। বাজান 5টা 7টা মিনিট আপনাদের কাছ থেকে সময় নিব, এদিক ওদিক উঠা বসা করবেন না বাজান। 2টা ঘন্টা বসে আছেন, এদিক ওদিক উঠা বসা করেন নাই। আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া করে যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর কয়েকদিন আগে মসজিদে নববীর সামনে দাঁড়ায়া হাত উঁচু করে বলছে, ও মক্কার সাহাবীরা শোনো, কে আমার কাছে কিছু পাইলে বলো, আমি মৌতের আগে তোমাদের পাওনাগুলি আমি শোধ করে যাব। কোন সাহাবী কথা বলে না, আবু বকর কথা বলে না, হযরত উসমান কথা বলে না, আলী কথা বলে না, হযরত ওমর কথা বলে না। একজন সাহাবী দাঁড়ায়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমি একটা পাওনা পাবো, পরিশোধ না করলে আমি আল্লাহর আদালতে মামলা
মামলা দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব কিন্তু দিতে হবে। তুমি কি করতেছো কি না করতেছো, গুনাহ করতেছো কি না ভালো কাজ করতেছো, তুমি করতে ভুল করতে পারো, তোমার লিখতে কিন্তু ভুলে না। এই জন্য মনে মনে চিন্তা করব, আমি যা করব সব নবীজির তরিকায় আল্লাহর হুকুমে করব। আমি গুনাহ করার সঙ্গে সঙ্গে মনের মনে প্রশ্ন করব, ও মন, দুনিয়ার কেউ না দেখলে, আমার মা দেখে না, আমার বাবা দেখে না, আমার পীর দেখে না, আমার নেতা দেখে না, জোরে বলেন দেখে একজন, তার নাম কি? জোরে বলেন তার নাম কি? এই চিন্তায় ভয় যদি তোমার ভিতর থাকে যুবক, কোনোদিন গুনাহ করতে পারো না, কোনোদিন নামাজ কাজা করতে পারো না, মা বাবারে কষ্ট দিতে পারো না, আলেমদের সঙ্গে বিয়াদবি করতে পারো না। একজন সাহাবী দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা আপনার কাছে পাওনা পাবো, আমাকে দিতে হবে না, আল্লাহর আদালতে মামলা দিব। হযরত আবু বকর বলে, এই যুবক তুমি কি পাগল হয়ে গেছো? ওমর বলে, তুমি কি পাগল হয়ে গেছো? আলী বলে, কি তুমি কি পাগল হয়ে গেছো? হযরত আলী, আবু বকর, ওমর ডাকতে বলে, কি সাহাবী, কি বাবা, নবীর কাছে আমাকে বলো, আমি সব তোমার জন্য দিয়ে দিব, আর আমার নবীকে আঙ্গুল উঁচু করে কথা বলবা না। হযরত ওমরের নাম তো সকলে জানেন, রাস্তা দিয়ে হাঁটলে 40 দিন পর্যন্ত শয়তান রাস্তা দিয়ে যায় না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তোমার উপর রাগ করব না, এমনিতেই বলো, maaf করে দাও, না হলে গর্দান ফেলে দিব। আয় ওমর, সাবধান সাবধান সাবধান, আমি নবীজির কাছে পাওনা পাবো, না দিলে আল্লাহর আদালতে মামলা দিব। নবীজি বলেন, কি বাবা বলো, কি বাবা বলো। সাহাবী ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন মদিনায় ঢুকতেছিলেন, আপনি একটা ঘোড়ার উপরে আরোহণ করেছিলেন, আপনার হাতে একটা চাবুক ছিল, ওই ঘোড়াকে আঘাত না করে আমার পিঠে আঘাত লেগেছে, আমি আপনার বদলা নিতে চাই। আল্লাহু আকবার। আমি একটা বদলা নিতে চাই, আপনার পিঠে আমি আঘাত করব। আবু বকরের চোখগুলি বড় হয়ে গেছে, হযরত ওমরের চোখগুলি বড় হয়ে গেছে, হযরত আলীর চোখগুলি বড় হয়ে গেছে। আই তোর সাহস কত, বলে আঙ্গুল উঁচু করে কথা বলবা না, নবীজি বলেছে প্রতিশোধ নিবে, প্রতিশোধ নিবে, প্রতিশোধ নিবে, তোমরা আবার এখনো চিল্লাও কেন? আল্লাহর নবী বলে, আবু বকর থামো, আলী থামো, ওমর থামো, ওরে আঘাত করতে চাও, আমার পিঠে চাবুক মারতে চাও। এইবার সাহাবী আবার দ্বিতীয়বার প্রশ্ন ছুড়ে দিলেন। আল্লাহু আকবার। মজা লাগেনি? চলবে চলবে না, 12টা বেজে গেছে। মজার একটা ঘটনা ছিল, না না আগামী বছর, 2 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ, ও 2.5 ঘন্টা সময় দিয়েছে, দেখছেন কত? হুজুর ওয়াজ করতে করতে মরে যান, টিয়া কিন্তু কম দিব না, টাকা কিন্তু দিতে হবে। আমার মাহফিলে অনেক শিপ্ত এলাকায়, এরপরও আপনারা যে একটা লোক ওঠেন নাই, কয়েকজন উঠতেছে, ওরা এর নিশায় গেছে, আবার আসতেছে, ওই দেখেন, এরা তো কোরআনের পাগল। হ্যাঁ, একটু পরিবর্তন হচ্ছে, বক্তা কিন্তু আসে এবং যায়, শ্রোতা কিন্তু যায় না। কত সময় বসে থাকবে? এরপর 2 ঘন্টা আমার বয়ান শুনতেছেন, একটা লোক শব্দ করি নাই, কথা কয় না, কথা কয় না। খারাপ লাগতেছে, খারাপ। হযরত আবু বকর বলে, সাবধান, মনে আসেনি? ওমর বলল, সাবধান। যুবক বলল, না না, ধমক দিলে কাজ হবে না, নবীজির আমি আঘাত করবো, চাবুক মারবো। নবীজি বললেন, আসো আসো। বলো, শর্ত আর একটা আছে। বলে, কি? আমাকে যখন আপনি চাবুক মারলেন, আমার শরীরে কোনো কাপড় ছিল না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির গায়ে চাদর ছিল, চুপ করে জমিনে ফেলে দিলেন। হযরত আবু বকর বলে, ও যুবক। আলী ডাকতে বলে, কি ও ভাই? ওমর ডাকতে বলে, তুমি তো আমার খবর জানো, আমি আসাদহুম ফি আমরিল্লাহি ওমর, গর্দান ফেলে দেব। বলে, গরম দি, সব জায়গায় গরম চলে না, আমি মারবই মারবই মারব। আল্লাহর নবী বলে, বাধা দিস না।
ওই সাহাবীরে বাধা দিস না, যদি বাধা দিস আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। কারণ ওই আদালতের ময়দানে ওয়া উম্মিহি তোমার মা তোমার পরিচয় দিবে না, ওয়া আবি তোমার বাবা তোমার পরিচয় দিবে না। একটা নেকির জন্য সন্তান বাবার কাছে দৌড়াবে, বাবা বলবে কি আমার দুনিয়ায় কোনো সন্তান ছিল না। ও যুবক, ও আমার মা, মেয়েগুলি মার কাছে যাবে, মা ডাক দেবে আমার দুনিয়ায় কোনো মেয়ে ছিল না, আমি তো বিবাহ করি নাই, তুমি আবার কে? আফসোস আফসোস করবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডাক দিয়ে, আলী ফাতেমার বাড়িতে যাও, আমার একটা চাবুক রাখা আছে, আমার মেয়ে ফাতেমাকে বলো, আমার মেয়ে ফাতেমাকে বলো ওই চাবুকটা দেওয়ার জন্য চাবুকটা সাহাবীর হাতে তুলে দাও, আমাকে মারবে, আমাকে আঘাত করবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমার ঘরের সামনে যে সালাম দিলেন, ও ফাতেমা দরজা খোল, দরজা খুলে বললেন, ফাতেমা রে, আল্লাহর নবী বলেছে আপনার ঘরে নাকি একটা চাবুক আছে। বলে হ্যাঁ হ্যাঁ, চাবুকটা দেওয়ার জন্য বলেছে। বলে কেন? বলে মদিনার কোন যুবক বিশ্ব নবীর গায়ে চাবুক মারবে? ফাতেমা ডাক দে বলে, আলী তোমার কাছে আমি স্বর্ণ চাই নাই, কাপড় চোপড় চাই নাই, তোমার কাছে ভালো খাবার চাই নাই, কিন্তু আমি একটা জিনিস আজকে চাই, স্ত্রী হয়ে স্বামীর কাছে। বলে কি? তোমার গায়ে যতদিন রক্ত থাকবে, তোমার গায়ে যতক্ষণ রক্ত থাকবে, চোখের পাতা নড়বে, ও আলী আমার বাবা এতিম নবীর গায়ে যেন একটা চাবুক না লাগে। স্বামী যান, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবুকটা নিয়ে যখন রওনা করলেন, আল্লাহর নবী যখন চাবুকটা ধরিয়া যুবকের হাতে দিলেন, যুবক আস্তে আস্তে সামনে গেল। হঠাৎ করে দেখে হাসান এবং হুসাইন মায়ের কাছ থেকে খবর পাইল কে যেন আমার নানাকে মারবে। হযরত হাসান এবং হুসাইন যুবকদের সরদার, হযরত হাসান এবং হুসাইন ওই যুবকের পাউডা জড়াই ধরে বললেন, যুবক এতিম নানা রে আর মারিস না, এতিম নানা কম মার খাই নাই, তাইফের জমিনে তীরের মতন বর্ষার মতন তীর মেরেছে, ধনুক মেরেছে, পাথর মেরেছে, শব্দ করি নাই, ওই নানা রে আর মারিস না, যত মারার দরকার আমি পিঠটা পাতিয়া দিছি, আমার হাসান হুসেন তুই বাইরে মার, এরপর আমার নানারে মারিস না, আমার নানা এতিম, আমার নানার মাও নাই বাবাও নাই। সাহাবী ডাক দে বলল, হাসান আজকে বাধা দিবেন না, আজকে মারবই মারব। আলী ডাক দে বলে কি মারিস না। ওমর ডাক দে বলে মারবেন না। আলী হযরত উসমান বলে মারবেন না। বলে না না, বাধা দিবেন না, বাধা দিবেন না। সামনের দিকে আগায়। আবু বকর বলে, ও ভাই আমারে মার, আমারে মার, নবীরে মারিস না। যে নবীর গায়ে মাছি মশা বড় হারাম, যে নবী রাস্তা দিয়ে হাঁটলে মেশকে আম্বরের ঘিরান পাওয়া যায়, যে নবী পাথর উপরে পড়া দিলে পাথর তুলার মতো নরম হয়ে যায়, আল্লাহু আকবার, সেই নবীরে কেমনে মারবি? উম্মতের জন্য পেটে পাথর বেঁধেছে, না খেয়ে আছে, উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করেছে। ও সাহাবী মারবেন না, মারবেন না। বলে না না। সাহাবী সামনের দিকে যায়। হযরত আবু বকর কাঁদে, হযরত ওমর কাঁদে, হযরত উসমান গনি কাঁদে, হযরত আলী কাঁদে, আসমান কাঁদে, জমিন কাঁদে, সমস্ত ফেরেশতা কাঁদে, সমস্ত সাহাবীরা কাঁদে। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ ডাক দেয়, যুবক আয় আয় আয়, প্রতিশোধ নে, আল্লাহর আদালতে মামলা করিস না। যুবকটা সামনের দিকে আগায়, আল্লাহর নবীর কাছাকাছি চলিয়া গেছে। হযরত ওমর চোখের পানি ছাইড়া দিয়ে বলছে, এতক্ষণ কান্দি নাই, এখন কান্দে বলি, ও যুবক তুই আমার নবীরে মারিস না, তোর হাতে ধরি পাই ধরি। বলে না 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 না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথাটা নিচের দিক দিয়া পিঠটা পাতিয়া দিছে, মার মার মার। এরপরও আমি কারোর ঋণ নিয়ে যাইতে চাই না, আমি কারোর দিনা নিয়ে কবরে যাইতে চাই না। আল্লাহর নবীর সাহাবী নবীর কাছে কাছে যাইয়া, পিছনের দিকে যাইয়া, কিতাবের ভিতর আছে এই ঘাড়ের 1 বিঘত নিচেই একটা চিহ্ন আছে, মোহরে নবুয়ত। আল্লাহু আকবার।
মোহরে নবুয়ত, খাতামান নবিয়্যিন, লা নবিয়্যা বাদি, শেষ নবীর একটা চিহ্ন। ওই সাহাবী নবীর জড়াই ধরিয়া মোহরে নবুয়তে চুমু দিয়া বলল, আবু বকর, ওমর, উসমান, তোমরা কি পাগল হয়ে গেছো? যে নবীর জন্য জান, জীবন, যৌবন সব দিয়ে দিছি, আজকে সেই নবীর আমি চাবুক মারব? আমি একটু অভিনয় করেছি এই মোহরে নবুয়তে চুমু দেওয়ার জন্য। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া খেলে প্রেমের খেলা, ফিরাউন দেয় তার কত জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, খুলে দাও রে জান্নাতের তালা। লা ইলাহা, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজান, আমি 2-1 মিনিটের ভিতর বিদায় নিব। মুরাকাবার নিয়তে মাথার নিচের দিক দিয়া মনে মনে চিন্তা করো, ডাইনে আমার জান্নাত, বামে আমার জাহান্নাম। আমার রব আমার সামনে দাঁড়ায় আছে, পিছনে আজরাইল দাঁড়ায় আছে। জীবনে কত গুনাহ করলাম, কত অপরাধ করলাম। গুনার খবর আমার মা জানে না, আমার বাবা জানে না, আমার পীর জানে না। গুনাহ করতে করতে পাহাড় পর্যন্ত গুনাহ করে ফেলেছি। গুনার কারণে আমার দেহ নাপাক, গুনার কারণে আমার চোখ নাপাক, গুনার কারণে আমার জিহ্বা নাপাক। আয় আল্লাহ, জিহ্বা নাপাক দিয়া তোমার ডাক দিলাম। আল্লাহ, তুমি আমাদের গুনাহগুলি মাফ করিয়া দাও। আল্লাহ, আমাদের অপরাধগুলি ক্ষমা করিয়া দাও। আমাদের এই মাহফিলকে কবুল করে নাও। জোরে কোন আমিন। বাজান, আমি আপনাদের কাছে মুসাফির মানুষ, একটা আবদার করতে চাই। অল্প মানুষ, কিন্তু আল্লাহর জন্য জান এবং মাল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার জান এবং মাল যদি কুরবান করতে পারো, আমার তোমার জন্য আমার দরবারে একটা জান্নাত রেখেছি। সেই জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। সবথেকে ছোট জান্নাত হবে 10টা দুনিয়ার মতন একটা জান্নাত। জোরে কোন আল্লাহু আকবার। বাজান, আমি একটা কথা বলেছিলাম, হযরত খাদিজাতুল কুবরা 3টা ওসিয়ত, 3টা দরখাস্ত করেছিল। মনে আছে নি? আছে, আছে। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর 1 ঘন্টা চলবে তো ইনশাআল্লাহ? আমি একটা মুসাফির মানুষ, আপনাদের কাছে একটা আরজি করার পরে 3টা কথা বলে বিদায় নিব। ওয়াদা করলাম বিদায় নিব। আপনাদের কাছে একটা আবদার, আপনার কাছে এই কোরআনুল কারীমে পারা আছে কয়টা? জোরে কন্যা, জোরে কন্যা। অনেকে আছে কোরআন পড়তে পারে না, অনেকে আছে কোরআন কোনোদিন খুলেই দেখি না। অনেক মা আছেন কোরআন পড়তে পারে এবং পারে না। অনেক যুবক আছে কোরআন পড়তে পারলেও পড়ে না। কোরআনুল কারীমের ভিতর পারা আছে 30টা। আমি আপনাদের কাছে একটা আবদার করতে চাই, মুসাফির মানুষ, মুসাফিরের দোয়া কবুল হয়। কেউ উঠাউঠি করবেন না। 3টে প্রশ্ন কিন্তু আম্মাজান খাদিজা করেছিল, না শুনলে কিন্তু মিস করবেন। আগামী বছর দাওয়াত দিবে কিনা আমার যুবক ভাই, এর কোনো গ্যারান্টি নাই। কারণ আমার সুর নাই, এলেম নাই, কালাম নাই, কিছু নাই। আপনাদেরকে বয়ান শোনাইতে পারি নাই। না পারলেও আপনারা বসে আছেন, এই উসিলায় আল্লাহ মাফ করে দিতেও পারে। কথা বলেন ঠিক কিনা?